মৰমৰ ছাত্ৰীসকল, মই যোৱাকালি ক্লাছ 10 বহুপদ চেপ্টাৰৰ পাৰ্ট 2 পেজ নম্বৰ 63 7ৰ 1 নম্বৰ অংকটো কৰি দিছিলো তোমালোকক। তাৰে কেইজনমান ষ্টুডেণ্টে কৈছে স্যাৰ পেজ 63 3 নম্বৰ অংকটো কৰি দিব লাগে। গতিকে আজি পেজ 63 3 নম্বৰ অংকটো কৰি আছো, তোমালোকে ভালকৈ চাই ল'বা। পেজ নাম্বার 63 চ্যাপ্টার 2 class 10 question number 3 ইয়াত কৈছে যদি দুটা শূন্য √5/3 আৰু -√5/3 তেন্তে 3x⁴ প্লাস 6x³ - 2x² - 10x - 5 বাকি আটাইবোৰ শূন্য উলিওৱা। এতিয়া দুটা শূন্য তেওঁলোকে দি দিছে, তুমি এই যে যিটো বহুপদ দি আছে বহুপদক তুমি px বুলি লিখা। px লিখিছে 3x⁴ প্লাস 6x³ - 2x² - 10x - 5 এইটো বহুপদটো দি দিছে। এই বহুপদটোৰ শূন্য দিছে √5/3। তুমি এটো লিখা যে যেহেতু √5/3 আৰু -√5/3 বহুপদৰ দুটা শূন্য এতেকে এই ইয়াত যদি প্লাস আছে তুমি মাইনাস দিবা, ইয়াত প্লাস আছে তুমি ইয়াত মাইনাস দিবা, ইয়াত মাইনাস দিয়া। আৰু ইয়াত কি আছে, ইয়াত আছে মাইনাস আছে, ইয়াত তুমি প্লাস দিয়া, ইয়াত প্লাস দিয়া। ইয়াত কি আছে x আছে, ইয়াত x আছে গোটেইখিনি x আছে, তুমি ইয়াত x দিব লাগে। কেতিয়াবা যদি তুমি এক্সামত বা পৰীক্ষাত ইয়াত x নাথাকি m থাকে তে তুমি ইয়াত m দিবা, m নাথাকিলে যদি t থাকে তুমি ইয়াত t দিবা। তাহলে ইয়াত যি থাকিব অজ্ঞাত ৰাখি চলক ৰাখি সেইটো তুমি ইয়াত দিলে। তে ইয়াত আজি x আছে আমি x দিলে হ'ব, ইয়াত x দিলে হ'ব। তুমি এনেকে ব্ৰেকেট দি দিলা, আগতে আছিল যেহেতু √5/3 আৰু -√5/3 বহুপদৰ দুটা শূন্য, এইটো হ'ব বহুপদৰ দুটা উৎপাদক। শূন্যৰ জায়গাত উৎপাদক লিখিব লাগিব। বহুপদৰ দুটা উৎপাদক তুমি এইটো এনেকে হেৰি পূৰণ লগাই দিয়া, এইটো পূৰণ দি দিয়া x - √5/3 পূৰণ লগাই দিয়া। এটা আৰটো উঠাই দিয়া, এই আৰটো উঠাই দিলো, পূৰণ হৈ গ'ল। ইয়াত যেনেকে দুটা বহুপদৰ দুটা উৎপাদক লিখিছা, ইয়াতে এটা বস্তু হৈ গ'ল, পূৰণ হৈছে নহয়। এতে এটা উৎপাদক বুলি লিখিব লাগিব, এটা উৎপাদক। তুমি এতিয়া a + b a - b এটা বহু অভেদ হল। এই অভেদটো কি আছিল, a + b a - b হৈছে a² - b²। তে এই a² - b² করলে কি হ'ব,
এটি a প্লাস b, এটি a মাইনাস b, এটি হবে a স্কয়ার b স্কয়ার, এটা উৎপাদক, এটা উৎপাদক। তুমি x স্কয়ার লিখিলা, এই স্কয়ার রুট ওভার 2 কি হই গল, ক্যান্সেল হই গল, এর কি হবে 5/3। এতিয়া এই x স্কয়ার মাইনাস 5/3 বহুপদৰ এটা কি হল, বহুপদ মানে কি px2 এইটো, এটা কি হল উৎপাদক হল, উৎপাদক হল। তোমালোকে জানিবা এইটো যদি আমি এইটো হৰণ কৰো, এতিয়া এইটোৰ দ্বাৰা এইটো হৰণ কৰিলো, তেতিয়া rx ৰ মান তুমি তলত 0 আহিব লাগিব, উৎপাদক হলে 0 হলেহে উৎপাদক হ'ব। গতিকে এইটো আমাৰ 0 আহিব, আমি এটা বুজি ল'ব লাগিব 0 হ'ব। এতিয়া আমি এইটো কৰো, হৰণ কৰো, আমাৰ কি আছে x স্কয়ার মাইনাস 5/3 হৰণ, তো আমি এইটো লিখো 3x to the power 4 plus 6x cube minus 2x square minus 10x minus 5। এতিয়া আমি হৰণ কৰিম। এতিয়া হৰণ কৰোতে তুমি আগৰ ক্লাছত কালি যোৱাকালি যেটা ক্লাছ দিছো 7-1 পৃষ্ঠা নম্বৰ 63 কোশ্চেন নম্বৰ 7-1 তেতিয়া তোমালোকক মই কৈছে এই পাৱাৰটো কোন এইখিনি মানে দুটাৰ মাজত কোনটো পাৱাৰ বেছি আছে, কোনটো পাৱাৰ বেছি আছে, ইয়াৰ এই কেইদিন মাজত কোনটো পাৱাৰ বেছি আছে, তুমি আমি হেইটোলৈ যাব লাগিব। ইয়াৰ পাৱাৰটো বেছি আছে 2 আছে, ইয়াৰ পাৱাৰটো কি আছে 4 আছে, কিমান শর্ট থাকে কম থাকে 2 থাকে। গতিকে তুমি ইয়াত যদি x লিখি 2 দি দিয়া, এই 2 আর 2 যোগ হৈ ইয়াৰ পাৱাৰটো মিলিব 4 4। কিন্তু ইয়াত তো 3 আছে, ইয়াত 1 আছে, গতিকে এইটো মিলিব লাগিব। এতিয়া তুমি ইয়াত 3 দি দিয়া, তে 3 আর 1 পূৰণ কৰিলে 3 হ'ব, ঠিক আছে। তেতিয়া এইটো আর এইটো পূৰণ কৰিলে 3x to the power 4। তুমি এই ইয়াৰ ডাঙৰটোৰ লগত মিলালে হ'ল, এইটো আৰু এইটো পূৰণ কৰি ডাঙৰটোৰ লগত মিলালে হ'ল, এইখিনি অটোমেটিক মিলিব, লাহে লাহে এনে মিলিব, এনে মিলিব। তুমি এতিয়া এইটো চোৱা, এইটো পূৰণ এই প্লাস আর মাইনাস পূৰণ কৰিলে মাইনাস হ'ব দিবা, এইখিনি আৰু এইখিনি পূৰণ কৰিলে এই 3 আৰু এই 3 কাটা যাব, তলত এইটো 3 তলত আছে নহয়, আৰু এইখিনি ওপৰত আছে, 3 কাটা যাব, এটো কি হ'ব 5x স্কয়ার হ'ব। এই 5x স্কয়ার তো এই x স্কয়ার তলত লিখা মাইনাস 5x স্কয়ার। এটা তোমার কি হ'ব, মন দিবা rx এর মান 0 আহিব, যদি 0 নাহে তুমি চাব লাগিব কবাত কত মান ভুল হৈছে, rx এর মান 0 আহিব লাগিব। এইটো প্লাস এইটো প্লাস তুমি মাইনাস ধৰিব লাগিব, এইটো মাইনাস ধৰা, এইটো মাইনাস ধৰিলে এইটো প্লাস, তেতিয়া এইটো কি হ'ব ক্যান্সেল যাব, উপৰৰ পৰা প্লাস প্লাস থাকিব 6x কিউব। তুমি এইটো চোৱা, এইটা ইয়াত কি আছে মাইনাস আছে, এটা মাইনাস কাম কি ধৰিম প্লাস ধৰিম, প্লাস ধৰিলে প্লাস 5x স্কয়ার আৰু মাইনাস 2x স্কয়ার, তে কি হ'ব প্লাস 3x স্কয়ার, এইটো প্লাস 3x স্কয়ার আৰু এইটো মাইনাস 10x আৰু এইটো মাইনাস 5 সেম হ'ব। সেম আগৰ নিচিনাকৈ তুমি এইবিলাক এইটো আৰু এইবিলাক মিলাব নালাগে, তুমি এইটোৰ লগত এইটো পূৰণত মিলাব, ইয়াৰ লগত কি পূৰণ কৰিব সেই চিন্তা কৰা। এতিয়া চোৱা ইয়াত x ৰ পাৱাৰ কি আছে 2 আছে, ইয়াত x ৰ পাৱাৰ কি আছে 3 আছে, গতি এক পাৱাৰ শর্ট আছে, তুমি ইয়াত x লিখিলে ওপৰত এটা পাৱাৰ আছে 1 আৰু 2 যোগ কৰিলে ইয়াত 3 মিলিব হৈছে। এতিয়া চোৱা ইয়াত কি আছে, ইয়াত 6 আছে আৰু ইয়াত প্লাস গতি ইয়াত প্লাস দিব লাগিব, ইয়াত কি আছে 6 আছে, ইয়াত 1 আছে, গতি কি পূৰণ কৰিব লাগিব, 1 ৰ লগত 6 পূৰণ কৰিব লাগিব, 6 আৰু 1 পূৰণ কৰিলে 6 হ'ব, এইটো পূৰণ কৰিলে x কিউব হ'ব। এতিয়া তোমাৰ সব এইটো মিলিছে, এইটো এনে মিলিব, এইটো আৰু এইটো পূৰণ কৰা, এই প্লাস আর মাইনাস পূৰণ কৰিলে মাইনাস হ'ব, এই প্লাস আর প্লাস পূৰণ কৰিলে মাইনাস হ'ব, এইটো আৰু এইটো পূৰণ কৰিলে এই 3 আৰু 6 কাটা যাব, 3 আৰু 6 কাটিলে ইয়াত কেইবাৰ যাব 2 বাৰ যাব, সেই 2 আৰু এই 5 পূৰণ কৰিব লাগে। এইখিনি কাম মুখমুখি কৰিব পাৰিলেই ভাল,
3 আর 6 কাটি দিয়া কাটি দিলে তোমার কি থাকিব 2 বার যাবে 2 আর 5 পূরণ করা 10 আর ইয়ার x আর এই প্লাসে এই মাইনাসে মাইনাস এই মিলাই লিখে এটা মিলাই আছে আর লিখা -10x এতিয়া এইটো কি আছে প্লাস আছে তুমি কি ধৰিব লাগিব মাইনাস ধৰিব লাগিব তেতিয়া এটো কি হৈ যাব কেনসেল যাব এটো প্লাস তলত আহিব এটো কি আছে মাইনাস আছে তুমি প্লাস ধৰো প্লাস ধৰিলে এইটো আৰু এটো কি হ'ব কেনসেল যাব তেন এই -5 টো -5 টো থাকিব এতিয়া সো ইয়াত x স্কয়ার মিলি গৈছে তে ইয়াত বেসিক কি আছে 3 আছে ইয়াত এক আছে এই একর লগত কি পূর্ণ 3 হবে 3 হবে ইয়াত প্লাস তো প্লাস 3 দি দিয়ে +3 3 আর x স্কয়ার পূরণ করলে কি হবে 3x স্কয়ার হবে আর এই প্লাস আর এই মাইনাস পূরণ করলে কি হবে মাইনাস হবে আর এর তিনটি কত আছে তলত আছে আর এই তিনটি উপরত আছে তো এইটা পূরণ করলে এই তলর তিন আর এই উপর তিন কাটা যাবে কাটা গেলে ইয়ার উপর কি আছে 5 আছে 5 তেতিয়া এই প্লাস আছে তুমি এটা মাইনাস ধরো মাইনাস দিলে এটা কি হবে ক্যান্সেল যাব এইটো মাইনাস আছে এটা প্লাস ধরা এটা ক্যান্সেল হবে এটা কি হবে 0 মই কৈছো নহয় যে এই যেহেতু উৎপাদক হৈছে উৎপাদক হওয়ার লগে লগে এইটো rx তলত যেটো থাকে এইটো rx এইটো হৈছে px এইটো হৈছে gx এইটো হৈছে qx এইটো হৈছে rx উৎপাদক হলে rx সমান কি হ'ব লাগিব 0 হ'ব লাগিব তুমি যদি 0 উৎপাদক হৈছে তুমি 0 হ'ব rx সমান 0 হ'ব লাগিব দেখা গ'ল অংকটো ধৰি যে rx সমান 0 আহা নাই rx সমান 0 আহা নাই তুমি বুজি পাব লাগিব হৰটোত কবাত কি হৈছে ভুল হৈছে তুমি আকৌ রিসেট কৰিলা এতিয়া তুমি এই যে এইটো qx পাইছা যে এই qx টো তুমি কি কৰিব লাগিব আকৌ উৎপাদকত প্ৰকাশ কৰিব লাগিব এইবা ইয়াত কি আছে 3x স্কয়ার প্লাস 6x প্লাস 3 এতিয়া এইটো যদি তুমি 3 কমন লওয়া 3 কমন ললে ইয়াত কি হ'ব x স্কয়ার হ'ব ইয়াত কি হ'ব 2x হ'ব প্লাস এটো কি হ'ব 1 তুমি এইখিনি যদি আরেকটা লিখিব পারা প্লাস a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার সো এটা সূত্র অবেদ হৈ গৈছে অবেদ কৈছে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার সো এইটো মিলিছে 2 আর 1 কোন করলে 2 আর x আর 1 কোন 1 এটি মিলি গল আর যেটা আমার অভেদ টু a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার এটো অভেদত আমার কি হয় 3 তেন্তে এটি কি হবে x plus 1 whole square হবে x plus 1 whole square হবে x plus 1 whole square তুমি কেনে লিখতে পারিবা x plus 1 x minus x plus 1 তাহলে তোমরা কি জানা a এটি কি জানা a স্কয়ার মানে কি a পূরণ a যে x plus 1 স্কয়ার মানে x plus 1 ব্র্যাকেট দি পূরণ মানে ব্র্যাকেট মানে পূরণ x plus 1 এতিয়া তুমি সোয়া আমার দুটা হল দিয়া আছে দুটা হল বহুপদৰ দিয়া আছে যে ইয়াত 4 আছে 4 থাকিলে তোমার চাৰিটা হল হ'ব লাগে খুব বেশি চাৰিটা হল থাকিব আৰু গতি আমাৰ চাৰিটা হল হৈছে ইয়াত এটা দুটা হল আৰু ইয়াত এই +1 থাকিলে এটা -1 হ'ব এই তিনিটো আমাৰ হেৰি নহয় কাৰণ তিনিটো আমাৰ x ৰ লগত কোনো হেৰি নাই এটো তিনি এইপিনে আহিলে 0 হৈ যাব গতিকে আমাৰ এইটো লিখিব লাগিব তো 0 4টা প্রশ্নতে দুটা বলে দিয়া আছে √5/3 কমা মাইনাস √5/3 এটো +1
-1 হ'ব এইটো হয়তো তোমালোকৰ দেখাত অসুবিধা হ'ব পাৰে মই এইখিনি এইটো হেৰি কৰি দিছো এইটো মচি কিনে আমি ইয়াতে লিখি দিছো এইখিনি মচি কিনে আমি ইয়াতে লিখি দিছো 0 4টা দেখাত অসুবিধা হ'ব পাৰে 0 4টা এই √5/3 √5/3 মাইনাস √5/3 আৰু ইয়াত কি আছে +1 আছে তোমাৰ হ'ব -1 আৰু এইটো +1 আছে এইটো -1 তুমি আৰু দি -1 এইটো তাৰিখটা দিবা এটা দুটা তিনিটা চাৰিটা কাৰণ ইয়াত 1 টু পাৱাৰ 4 আছে শূন্য কেইটা হ'ব 4 মৰমৰ ছাত্ৰীসকল তোমালোকে এইটো ভালকৈ চাবা মোৰ ইউটিউব চেনেলৰ নাম হৈছে মেথ সলিউশন 10 তোমালোকে তো যদি শিকি ইয়াৰ দ্বাৰা তো উপকৃত হয় মই অলপ আনন্দিত হ'ম আৰু তোমালোকে যদি আনন্দিত হয় তোমাৰ বন্ধুবৰ্গ আছে তেওঁলোকক শেয়াৰ দি তেওঁলোকে যাতে উপকৃত হ'ব পাৰে তাৰ আশা কামনা কৰি নেক্সট ক্লাছত তোমালোকে সহযোগ দিবা সেই আশা কৰি আজি ইমানতে সামৰিলোঁ থেংক ইউ